ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসলিয়ান ইকরাম আপনারা আসরের পর থেকে এখন পর্যন্ত জেলা বলছেন শৃঙ্খলাভাবে আল্লাহ শুকর আদায় করি আল্লাহ দেখো বড় আমলে কিয়ামতের দিন হয়তো দেখতা না দেখবা শুকলাম আমরা যে ওদিন বইছি আজকে দুদিন নামাজ পড়তে 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 আমরা বাবার ডাকবার রইলে এটা তো আল্লাহ না দেখতে পারবে কিন্তু ওদিন বটা আপনারা যে সময় দিচ্ছেন আপনারা বাচ্চা কাচ্চারা যে লইয়া আইসুন আর একই নেচার দেখো আর এক বাচ্চারা সিনিয়র বা ওদের ইসলাম সম্পর্কে আজকের দিন সম্পর্কে বাচ্চাইতে যতটুকু বললো আলহামদুলিল্লাহ ওগুলারে আমরা কিতা করছি ওগুলার উসিলা লিয়া খালকে আমাদের দিয়ে আল্লাহ আমরা মাফ করে দিলে আমরা কিতা করছি আমরা হদ থেকে আমরা পড়ে গেছি আমরা চিনলাম না যদি আমরা চিনতাম আমরা নিজে আমরা বউটা করতাম পারতাম ফর এক্সাম্পল হিসাবে একটা কথা কইতাম চাই যে একজন মানুষ কিতা করছে বকরি চলাওয়া গেছে বকরি চলানি চড়াইতে একদিন বাঘের একটা বাচ্চা হয়েছে লইয়া আইছে বাঘের বাচ্চাটারে আইয়া লইয়া কিতা করছে ও বকরির লগেও বাঘের বাচ্চারে সালাদ চড়ার মানে বাচ্চা কিছু গ্রহণ আপ হয়েছে গেল দেখুন যেন বকরির বাচ্চার যদি হিং উঠে তেহে কিতা খালি গোসাইতো জানে স্যার আর মায়ের করতো খানা গোসাইতো স্যার তো সিংগুটা বকরির বাচ্চা নেওয়া উঠেন না ইগে গিয়া খালি বাঘের বাচ্চারে গুছায় আর বাঘের বাচ্চা খালি খান্দাবিরে মানে ইগে গুছায় ইগেইটা করে মানে এগুলো এমন আসিস করছে এগুলোর কোনো থেকে করেন না দেখো বাঘের বাচ্চা বাঘ দিয়ে বকরি ডরায় মানে বকরির মতন বাঘের আসিস করে ফেলাইছে ঘটনা ক্রমে একদিন কিতা করছে ঘুরে বাঘর হয়েছে ঘুরে টেলাইয়া লইয়া ও বড়ি সারাল বেড়া লইয়া গেছেন সরাবড়া জায়গা যার মধ্যে সাহারার মধ্যে জঙ্গলের মধ্যে দিচ্ছেন বড়ি সারাইটা আর জঙ্গল থেকে একটা বাঘে দেখে যে তার বাচ্চারে তার স্বজাতি বাচ্চারে কি হয়েছে বকরি দেন ইগুরে টুকরার ইগুরে তার সিংদি করে আর ইগে কিছু করেন না ও বহু সময় দেখলো দেখে চিন্তা করলো রে আমার জাতি বাচ্চা আমি তো বকরিতে লাগাওরা আমরা নাই আমরা বকরিরে খাওরা উনি উল্টা দিকে আমরা খাই যায় কিতা করছে দামও দিছে তেন হরি গেছেন রাখাল চৌ হরি গেছেন আর বাচ্চা ঘুরে আগলাইয়া নেওয়া করলো তুই জানোস নি খার গরু আসো তুই আর কিতা করে বলে আমি কিতা করতাম আমার তো তারা সিং উঠছে আমার সিং নাই আমি কিতা করবো আমি প্রতিজ্ঞা করলাম তারা লোকে প্রতিজ্ঞা একদিন আমার সিং উঠবো আর থানরে আমি ওটা ফুজাইব হয়তো বাঘর বাচ্চা সিং উঠবো আর থাইন ফুজাইবা তাইন কিতা তার কোনোদিন সিং উঠবো নি কোনোদিন বাঘর বাচ্চা সিং উঠতো না তো কোনোদিন উঠতেও নাই তাই ফুজাইতেও পারতা না কিন্তু তার যে ইরাদা যেটা দেখবা ইরাদা হইলো তার সিং উঠবো আর আমরা আর কি হইছে ইরাদা হইলো আমরা একদিন কিতা বেটা বনমু আলিম বনমু তে বাচ্চা ইতরে লিয়া মসজিদ আইমু আমরা ও ইরাদা যেদিন ওইমু ওদিন হইব আর কি এখন কি হইছে ও বাগে হইলো যে তুই আয় আমার লগে আইয়া হইলো কিতা মানে তার ফাটি তিরাশি ধরছে মানে এত লইয়া যাইতে পারে
অনেক হইলো যা একটা নালার মধ্যে দিল যা তুই গিয়া পানি জমে যায় হে গেছে পানি খাবার গিয়া দেখে নালার মধ্যে তার ফটো তো দেখছে নাই দেখে দেখে তার সেরা ছবি আর ওখান দেখে হয়ে যাচ্ছে আইয়া 2-3 বার সময় আইছে আইয়া কয় বাগরে বলে ইনো তো আমার ডর করে বলে এখানে ডর করে বলে ইনো তো দেখা যায় আমি পানি খাইতে গেলে তার চেহারাটা দেখলে আমারও ডর করে ওলা চেহারাওয়ালা একটা জামদার দেখা যায় না বলে না তুই গিয়া যা পালাটিয়ে দেখ তুই এটা খেয়ে তুই নি না আর তুই দেখিস সাইরুম কে সাইয়া বাগের বাচ্চায় পানির মধ্যে পানি খাইছে দেখে এরকম পানি খায় আর দোকান নাই পানি খায় এরপরে কি তুইছে এ আইসে আইয়া কয় না আমি তো বাঘ আমি তো দেখি আপনার জাতি ওই হে যে তুই হুমকার চালছে তার হুমকারে কি তুইছে আর এই বকরির বাচ্চা নিচে এটা দিয়ে আইছে না আমরা এমন জাতি আমরা হইলাম পিস আমরা হইলাম বাগর জাতি কিন্তু আমরা এমন টেলা খাইছি আর এমন জায়গায় গেছি যে আমরা একদিন বড়ই একদিন আমেরিকার আর রাশিয়ার লাগান আমরা কিন্তু অস্ত্র থাকবো আর কিতা করবো আমরা জয় করবো জয় করবার আগে আপনার বাচ্চা মসজিদ অন্তর তাই নৌকা আমরা মসজিদ অন্তর পারছি নি উদ্যোগে সময় আনয় আলহামদুলিল্লাহ আজকে যে বাচ্চান্তরে কিতা করতে কি লইয়া আজকে বাচ্চান্তি কিতা করলানে কত নাটক দেখলো নে কিতা তারা কত কার্টুন কুটুন উঠা দেখলো নে কিন্তু ও বাচ্চান্তরে আপনারা কিতা করছেন যে আমরা যেন পিস আমরা যেন কিতা পিস জাতির লাগে আমরা যে মুসলিম জাতির বাচ্চান্তরে গাইবা লাগি মসজিদ লইয়া আইছেন মসজিদ পর্যন্ত লই যাইছেন যখন হে যে তুই ঠিকবো তার বাচ্চাটা গ্রহণ আপইব বাগর বাচ্চা লাগা নেওয়ারে থইব আমরা বাগর বাচ্চা আমরা কিতা বকরির বাচ্চা না আমরা ওলা ছোলা লাগবো যদি আমরা আমার বাপরে দেখাই আমরা বকরি বাচ্চা দিই না কিন্তু ওই দেখো আমরা কোনোদিন কামান লইয়া মারবা লাগে না এক জেহাদও কি হইছে আল্লাহ নবী সাহাবী হল দিছেন ইনো তারা কিতা বলেন কম সংখ্যক সব সময় সাহাবী হল কম সংখ্যক তা কাফির হল বেশি তারা কিতা হোসেন গেছেন জেহাদ দিয়া ওনে তারা তো কম নাইনি মানুষ আর টয়লেটও একটা জানতাম ওনে এগুলো কিতা সকাল থেকে বছরও না জানানি আর ডাল থেকে জমার ভরা ডালে ওটা ভরা গাছর আর দাঁত মান যেইরা আর টয়লেট ভরা ওটা করতে ওদের এই সাইড থেকে হেরা দেখে মা ইটার তো টয়লেটও শেষ না দোষ তৈয়া হলো এটা কত মানুষ আর এটাই দেখা যায় খালি গাছও তৈরি কিতা টানাটানি করে গাছ খাই নিরা এটাই ওনে আমাদের কোনো অবস্থা লাগলো তারা কিতা করছে সুরসাও তারা তাবু বাইঙ্গা তারা গেছে দেখো আমরা জাতি হইলাম সুন্নতর উপরে যদি আপনি আমল করে দিতে কি পারেন যে আপনার অবস্থা আর সুন্নতটা কোনো যদি আমল করতে পারি না কিন্তু আমরাও যে বকরি জাতি বাগর জাতি বকরি চলছে ও অবস্থা আমরা রাখবো ঠিক তদ্রুপ আরেকটা কথা কই দিই আপনারা তারা তো প্রোগ্রাম আছে আরেকটা কথা হইল গিয়া যে দুইজন মানুষে কিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানাত দুইজন মানুষে লই আইছেন কিতা একজন একটা বাচ্চারে দুইরা লই আইছেন আইয়া কইছেন যে আমিরুল মুমিনিন ও বাচ্চার উপরে আমরা কেস দর্জ করলাম এই নামদার আব্বারে মারছই এই নামদার আব্বারে কিতা আমাদের কাতল করছই যে আমরা কাতলর বিচার চাই মানে আমিরুল মুমিনে কইলা কিতা আসাসিন মারছন বলে যে মারছি আমি দুর্ঘটনাবশত কিতা করছে তান ভাই আমার জো গেছিল উঠ গেছিল আর তান আব্বা কিতা আমার উঠকে মারছেন আর আমি গুছায় মারছি আমি চাইছি না তাই মরি যাইতে আমি চাইছি যে গুছায় তার উঠাটা মারতাম আর তান গিয়ে না পারবো যে মারা গেছে এটা দুর্ঘটনা অনেক বাচ্চা দিকে কইলা বাচ্চাদের বেলা আমরা জেলা চালানো হয় যে বাথরুম দিনে কাম করে দুর্ঘটনা করে গেছে মাফ কইরা দিলাম একদিন মাফ কইরা দিচ্ছেন বলছেন না আমরা কাতলের বদলা কাতল চাই অন্য কইলা যে তোমার তো তোমার কাতল করইব তুমি যে কাতল করছো তো তুমি রেডি নিবা তোমার লাশ কোনো আরজি আসেনি বলে আমার লাস্ট একটা আরজি আছে বলে কিতা বলে আমার 3 দিনের সময় দিতে হবে 3 দিন পরে আপনি আমারে ফাঁসি আনকা আমি রেডি আছি 3 দিন কেউ লাগে আমি 3 দিনের টাইম ধরে নাও বলে 3 দিনের টাইম লইলাম যখন আমার আব্বা মারা যায় ও যাকে কাতল হতে বাচ্চা ও বাচ্চা হয় যখন আমার আব্বাই মারা যায় তখন আমার ভাই কিছু সম্পদ আমারে দিছিল আর আমি ওর বোন মাটির তলে বুঝতে রাখি লাগছি যে বাচ্চা বড় হইলে আমার ভাই বড় হইলে তারাই দিব তারা সম্পদ তারা রক্ষা করবে কিন্তু যখন যেগুলা আমার যাওয়ার কিছু সময় আমি তো তারা কিছু বুঝতে গিয়া পৌঁছাইয়া আমি রেডি আছি সেটা আমি বলে দেওয়া যাইব কিন্তু তুমি আর ওজনে কিতা তোমার জামিন দিয়া যাইতে না জামিন আর ওজনে দিয়া যাওয়া লাগবে জামিনের মেইন মুতি নেই যদি আইন না তো জামিনদারে জেল বুক করতে হইবা না ফাঁসি বুক করতে হইবা মানে কেউ বেটাই উঠলে উঠে হইলে আমার লাগি কেউ জামিনও 3টা দিনের লাগি আমি 3 দিন পরে কিন্তু হইলাম আইলাম একটু অন্য আইমু তোমার কোনো অসুবিধা হইতো না অনেক নিজে ফেল হয়েছে না আপনার তার নাম কি তা আবুদের কে বাড়ি
আবুজর কে ফারিরা দলাদের পড়তে গিয়ে আতুলা গিয়ে আবুজন কিতা আমিও বাচ্চা কফিল হইমু জামিনদার হইমু বাচ্চা অনেক আমরা বলি আপনি তো জামিনদার সম্বন্ধে বুঝরা যে আমি তাইনুল্লাহ যে আমি বুঝলাম যদি বাচ্চা হয় না শুধু আমার বাসি দিবে কিন্তু আমি পুরো মধ্যে বুঝলাম আমি বুঝছো আমি সোচ জ্ঞানে তার জামিন হইলাম ও উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়া এখন তুমি তোমার কাম চাই দাও এখন তো যে একদিন গেছে কোনো খবর নাই বেটা 2 দিনের দিন খবর নাই 3 দিনের দিন কোনো খবর নাই 3 দিনের যে আস্তে দিন গেছে না জরুরি রক্ত কিন্তু ওই যে বাচ্চা আছে তারা যে বাপ মারছিল তারা দুজন আস্তে আস্তে গেছে কি ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছে তারা জ্ঞান হইতাছে বলছে যে আপনাকে যাইতাম বলে বেটা আমি তো যাইনি তোমরা এসে নাকি আমারে নিবালা নিবালা কেন বাবা বলে আমি তো যাইনি আমার আজকের দিন তারিখ এটা আমার মনে আছে টাইম কিন্তু আমার না মাগরিবর থেকে আধা ঘন্টা বা 15 মিনিট আগে থেকে আসে মসজিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়েছেন আর তার লোকে মদিনা শরীফের জওয়ান বুড়া বাচ্চা সব রেডি ছিলেন আল্লাহ আজকে তো বিনা দোষে ফাঁসি যায় বিনা দোষে ফাঁসি যায় আমাদের টাইম কিন্তু দেওয়ার পরে দেখা যায় মাগরিবর 5 মিনিট আগে ও যার জামিনে যে দৌড়ে আইছে নবীজির গেছে দৌড়ে আইছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে তা আইয়া পর যেন আমি আছি এখন কি হয়েছে আমার কবিল হয়েছে আমার জামিন হয়েছে তাহলে আপনি কোথা সারি দেবা আমার এবং ফাঁসি দেব কইল ঠিক আছে তুমি ফাঁসি দাও ফাঁসি তাইয়া অনেক হইলা তুমি পৌঁছাই যখন তুমি যখন তো পুরা মতে জিনিসটা আমার ভাঙিয়ে দাও অযথা আপনাদেরকে ফারিরে হইলা তুমি কিলা জানিও নে কিলা এন জামিনদার হইলা তাই হইলা যেন আমি হয়েছি যে তুই দিলাম আমার একজন মুসলিম ভাই কিন্তু যে বিপদে পড়ছে তার মাত্র জামিনের দরকার জামিনটা কেউ নেন না ও মুসলিমরে আমি রক্ষা করতে গিয়ে আমি একজন মুসলিম হিসাবে আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান যেন আরব মুসলমানের ভাই ওটা রক্ষা থেকে আমি তার জামিন হয়েছি কইলা ঠিক আছে তুমি যে মুসলমান হিসাবে জামিন হইতে পারো ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি তাই নাকি লগালগ বহুজন দুজন যে ফাঁসির জগৎ আছে তারা ভাবনা রাখবেন তারা বললে আমরা যে মুসলিম হিসাবে ও আমরা বাইরে আমরা মাফ করে দিলি না দেখো সুবহানাল্লাহ দুদিন ও ধরনের আমরা বাচ্চারা না বানাই যেন কিতা মাফ করার অধিকার যেন আমরা মুসলমানের কাছে আছে এক মুসলমানের যে আর মুসলমানের আমরা এক মুসলমান আর মুসলমানের দাবি আছে সব কিছু আছে এগুলো পালন করার লাগে ওগুলো আমরা বাচ্চাদের আমরা এখানে আলহামদুলিল্লাহ আপনারা যেন যেটা করা হয়ে যে বাচ্চাদের কিন্তু আমরা এখানো বেরিয়ে আসুন আসলে ওই যে আজকের দিনও সকলে পিস দিতে পারে না বড় বড় আলিমও আছে দিতে পারে না করতে পারে না ও বাচ্চার জন্য বলছে আলহামদুলিল্লাহ এরা কালকে দইব আমরা বুড়ো হইব আমরা হইব তারা আমরা বুঝছেন আলহামদুলিল্লাহ ও ধরনের উদ্যোগ আরো নেওয়ার দরকার মুসলমান হল কিতাব আমার সেই বুঝবো আর আমি তারে আগে ধরবো আর আমার দিন বাঁচাইবো আমি ঠিকটা না ওখান থেকে আমরা জাতিরে চিনি আমরা জাতিদের পিস আমরা জাতির পিতা পিস জাতি হিসাবে আমরা আমাদের পরিচয় দুনিয়ার মধ্যে দেওয়া যায় আলহামদুলিল্লাহ